দক্ষিণ এশিয়ার কূটনীতিক মানচিত্রে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্ত জুড়ে তৎপর ভারত, প্রস্তুত সামরিক ব্যবস্থাও। তাদের চিকেন নেক করিডোরে এবার দেখা গেছে টানটান উত্তেজনা। তবে এটি শুধু একটি করিডোর নয়, বরং ভারতের জন্য প্রাণ রক্ষার একমাত্র পথ এটি। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই সরু করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের ৭ রাজ্যের সঙ্গে যুক্ত রেখেছে। ভারতীয়রা যাদের বলে সেভেন সিস্টার্স, এই পথটি যদি বিপদের মুখে পড়ে তবে পুরো অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে মূল ভূখণ্ড থেকে। এই আতঙ্ক থেকে মোদি সরকার আগেভাগেই নিচ্ছে প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই করিডোরে মোতায়েন করা হয়েছে সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এসেছে রাশিয়া থেকে। শুধু তাই নয়, সীমান্তে চলছে নজরদারি, স্থাপন করা হচ্ছে রাডার ও সামরিক কমান্ড সেন্টার। ভারতের আশঙ্কা, বাংলাদেশ নাকি লালমনিরহাটে চীনের সহায়তায় তৈরি করছে বিমান ঘাঁটি। আবার চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পেও সক্রিয় ভূমিকা নিচ্ছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ ইতোমধ্যেই চীন থেকে ৩২টি JF থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ভারত মনে করছে এসব ঘটনার পেছনে রয়েছে চীনের সুপরিকল্পিত ভূ রাজনৈতিক কৌশল। কারণ চীন যদি বাংলাদেশ কিংবা নেপালের মধ্য দিয়ে এই করিডোরে সামরিক চাপ সৃষ্টি করে, তাহলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এদিকে ভারতের গোপন সংস্থাগুলো বলছে চীন সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে নির্মাণ করছে সামরিক অবকাঠামো। শুধু তাই নয়, সেভেন সিস্টার্স অঞ্চলের খুব কাছেই চীনের প্রভাব বাড়ছে বলে দাবি তাদের। এসবই যেন বাড়িয়ে তুলছে দিল্লির উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে সামরিকীকরণে উদ্বেগ বাড়ছে দক্ষিণ এশিয়া জুড়ে। প্রতিবেশীদের সঙ্গে সমঝোতার পথে না গিয়ে ভারত যেন নিরাপত্তার নামে আরও বেশি উত্তেজনা ছড়াচ্ছে। চিকেন নেক করিডোর এখন একটি ভৌগোলিক যোগাযোগের পথ নয়, বরং এটি হয়ে উঠেছে ভারতের নিরাপত্তার সবচেয়ে দুর্বল ও স্পর্শকাতর বিন্দু। একে ঘিরে ভারতের উদ্বেগ, প্রস্তুতি এবং আগাম কৌশল গোটা অঞ্চলকে ঠেলে দিচ্ছে এক অস্থির ভবিষ্যতের দিকে। ভারত বলছে এটি তাদের প্রতিরক্ষা, কিন্তু প্রতিবেশীরা মনে করে এটি আসলে এক ধরনের চাপ সৃষ্টি। প্রশ্ন এখন একটাই, চিকেন নেক করিডোর ঘিরে কি সত্যি দক্ষিণ এশিয়ায় আসছে নতুন যুদ্ধের ছায়া, নাকি এ কেবল কূটনীতিক এক দাবার চাল? সেটি এখন দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।